শুরুতে যে খবর আমরা নজর রাখবো, কর্ণাটকের চিত্রদুর্গে পুলিশের জালে 6 বাংলাদেশি এবং এই বাংলাদেশিদের কাছ থেকে যে জাল আধার কার্ড নথি উদ্ধার হয়েছে তা তারা পেয়েছে কলকাতা থেকে। কাদের খোঁজে এলো অনুপ্রবেশের দায় গ্রেফতার। সূত্রের খবর, অবৈধভাবে প্রবেশ করে এখানে বসবাসের উদ্দেশ্যে আসে তারা, অর্থাৎ ভারতে ঢুকে ভারতের মাটিতে তারা বসবাসের উদ্দেশ্যে আসে। ভারতে যারা কাজ করে খেটে দিন গুজরান করেন তাদের খাবারে ভাগ বসাতে আসে এবং খুব সহজে কি করে ঢুকে পড়ছে এই বাংলার পথ ধরে। কোন পথ ধরে সেটাই দেখাবো আপনাদের এই মুহূর্তে আমাদের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। দেখুন কিভাবে বাংলাদেশ সীমান্ত থেকে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং কলকাতায় জাল আধার কার্ড, জাল পরিচয়পত্র নথি সংগ্রহ করে সেখান থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ছে। যেমন কর্ণাটকের চিত্রদুর্গে ছড়িয়ে পড়েছে। কর্ণাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার করা হয়েছে 6 বাংলাদেশিকে এবং খুব সহজে নিশ্চিন্তে তারা কলকাতায় এসে ডেরা বাঁধছে। নিশ্চিন্তে তারা কলকাতায় এসে জাল আধার, জাল পরিচয়পত্র নথি জোগাড় করে ফেলছে। ঠিক এই পথ ধরেই চলছে এই পুরো কার্যকলাপ। তারা কখনো ঝাড়খণ্ডে গিয়ে বাসা বাঁধছে, কখনো তারা চলে যাচ্ছে কর্ণাটকে এবং গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, আমার আপনার ভাতের থালায় ভাগ বসাচ্ছে এবং তার জন্য সহজ প্রবেশ পথ আমাদের এই বাংলা। সহজ নথি উদ্ধার করা, নথি পাওয়া আমাদের এই বাংলা। সহজ ডেরা বাঁধার জায়গা আমাদের এই বাংলা। আমরা লাগাতার দেখতে পাচ্ছি এইভাবে অনুপ্রবেশের রমরমা, যে অনুপ্রবেশ কার্যত আমার আপনার ভাতের থালায় ভাগ বসাচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম এ রাজ্যে যারা শিক্ষিত বেকার চাকরি প্রার্থী পথে বসে থাকেন একটা চাকরির জন্য, চাকরি জোটে না তাদের কাছে যে ভাতের থালায় ভাগ বসলে কেমন লাগে, কি বলছেন তারা, শুনুন। আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে নানান রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে হ্যাঁ হবে, তোমাদের বিষয়টা আমরা বিবেচনাধীন রয়েছি। এমনকি শিক্ষামন্ত্রী বা অন্যান্য যারা প্রাসঙ্গিক রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রতি একটা ভরসার বার্তা দিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু সেটা কখনোই হচ্ছে না। অথচ ভোটের তাগিদে উনি কিন্তু এই অনুপ্রবেশকারীদের অনায়াসে আসতে দিচ্ছেন। তার কারণ হচ্ছে ওনার কাছে গদিটাই সব। বাইরের অনুপ্রবেশকারী যারা আছে তারা অনায়াসে তাদের মধ্যে জায়গা দখল করে নিচ্ছে, আর আমরা আমাদের মতো আজকে 10 বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছি। আমরা তো দীর্ঘ 10 বছর ধরে এখানে সত্যি কথায় আমরা বঞ্চিত। আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের প্যানেলে নাম উঠেছে, তারপরেও আমরা আমাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আমরা চাকরিটা পাচ্ছি না। আর অন্য অনুপ্রবেশকারীরা এখানে এসে কাজ করছে এবং তারা এখানে বসবাসও করছে, তাহলে আমরা চারিদিক থেকেই বঞ্চিত। আমরা এই বিষয়ে আওয়াজ তুললেও সেটা কতটা গ্রহণযোগ্য হবে বা সেটা কতটা সাপোর্ট পাবে মানুষের কাছে, এইগুলো একটা সন্দেহের ব্যাপার। এই বিষয়ে আমরা কোনো মতামত রাখতে চাই না। যারা যোগ্য, যাদের মেধা আছে, যারা পাশ করেছিল, যারা কোনো রকম 2 নম্বরের সঙ্গে যুক্ত নয়, তারা যত তাড়াতাড়ি চাকরিটা পাবে তাদের পক্ষে ভালো। হয়তো বিদেশি কেউ এসে চাকরি করছে, ব্যাপারটা অন্যায়, কিন্তু সেটা দেখাটা আমাদের কাজ নয়। শুনলেন তো চাকরি প্রার্থীদের বক্তব্য। তারাও রীতিমতো শঙ্কায় রয়েছেন, তাদের ভাতের থালায় ভাগ বসার আশঙ্কায় ভুগছেন তারা। তবে এ কিন্তু নতুন ছবি নয়, এই তো কমাস আগের কথা। জুলাই মাসে কর্ণাটকে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছে বাংলাদেশিরা, সে ছবি দেখিয়েছিলাম আমরা। কর্ণাটকের সরকার তাদের আস্তানা ঘুরিয়ে দেয় ঠিকই, কিন্তু সেই কর্ণাটকে যারা ঘাঁটি গেড়েছিল তারাও কিন্তু এ বাংলা হয়েই কর্ণাটক পৌঁছেছিল। কি করছিল সেখানে? কাজ করছিল। কেউ আবর্জনা পরিষ্কারের কাজ, কেউ অন্য কোনো কাজ। সে কাজ করেও কিন্তু আমার দেশের মাটিতে অনেক মানুষ তাদের পেট ভরায়, সরাসরি পেটে থাবা। এই কথা আমরা শুধু বলছি না, এই ছবি আমরা শুধু দেখাচ্ছি না, আমরা লাগাতার অনুপ্রবেশের ছবি যখন দেখে যাচ্ছি তখন দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারাও বারবার সাবধান করেছেন, বারবার বলেছে বাংলা অনুপ্রবেশকারীদের মদতদাতা হয়ে যাচ্ছে। শুনুন প্রধানমন্ত্রীর করা মন্তব্য। टीएमसी ने एक तरह से
बंगाल को अवैध घुसपैठियों और अपराधियों को लीज पर दे दिया है। इसलिए बंगाल सरकार घुसपैठियों को संरक्षण देती है। सरकार बंगाल में बांग्लादेशी घुसपैठियों को लाकर बसाने का काम करती है। इन घुसपैठियों को आपकी जमीन खेत पर कब्जा करवाती है। এই তো কদিন আগে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রচারে গিয়ে তিনি সাফ বলছেন ঝাড়খণ্ডের আদিবাসীদের জল জঙ্গল জমি পেটের ভাতে থাবা বসাচ্ছে ভিনদেশিরা বিদেশিরা। তারা ঝাড়খণ্ডে ঢুকছে কি করে? ঝাড়খণ্ডের তো কোনো আন্তর্জাতিক সীমানা নেই। সেই বাংলাই করিডর, সেই বাংলার পথ ধরে ঝাড়খণ্ডের আদিবাসীদের জমি লুট হয়ে যাচ্ছে, তাদের পেটের ভাতে টান পড়ছে। সাবধান করেছিলেন অমিত শাহ, শুনুন। झारखंड के अंदर जो हो रही है, बांग्लादेशी घुसपैठिए आ रहे हैं, उनसे आप सहमत हो क्या? जोर से बोलो, सहमत हो? मैं आज कहकर जाता हूं, यहां से विधायक है कल्पना जी। कल्पना जी, आपके पति के नाक के तले आदिवासियों की, ओबीसी की आबादी कम हो रही है क्योंकि घुसपैठिए आ रहे हैं, मगर आपको इसमें वोट बैंक दिखाई पड़ती है। झारखंड की महिलाओं की, उनके साथ दूसरी, तीसरी, चौथी शादी करते हैं और उसकी संपत्ति हड़प लेते हैं। झारखंड वालों, चिंता मत करो, मैं वादा करता हूं आपको, ये नरेंद्र मोदी जी का वादा है, एक एक घुसपैठिए को चुन चुन कर झारखंड के बाहर निकालें। আরে অনুপ্রবেশের কথা উঠলে বাংলার শাসক দলের খুব পছন্দের অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করা। কেন্দ্রীয় সরকারের দোষ, বিএসএফ এর দোষ, যে কারণে অনুপ্রবেশকারীরা ঢুকছে। অথচ যখন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হয় তখন কিন্তু রাজ্য সরকার মুখের উপর না বলে দেয়। এই তো দুদিন আগে সে অভিযোগে সরব হলেন আরো একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৭০টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়নি। ইভেন 23 সালে ফেব্রুয়ারি মাসে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গলের যে রিজিওনাল মিটিং ইস্টার্ন জোনের, আমাদের স্টেট হেডকোয়ার্টার নবান্নত হয়েছিল। অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি সেখানে গিয়েছিলেন। অমিত শাহজিকে যখন আমরা সিঅপ করতে এয়ারপোর্টে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আপনি ওখানে তো গেলেন, কি ব্যাপারটা? বললো যে আমি ল্যান্ডের জন্য এসেছি শুভেন্দু, উনি ৭২টা জায়গায় জমি দিচ্ছেন না। এবং খুব আনফর্চুনেট, ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফ এর জমির জন্য, ৭২টা জায়গা। আর ওরা বললেই বলে বিএসএফ এর বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহজির দপ্তরের আন্ডারে। আরে জমি দিলে, ল্যান্ড বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে, তুই তো জমি দিচ্ছ না। আনম্যান্ড, ওপেন, ওখান দিয়ে সাপ্লাই লাইন হয়ে হু করে ঢুকছে, গোটা দেশ বরবাদ করছে। ৭২টা জায়গায় জমি দিচ্ছে না রাজ্য সরকার, অভিযোগ বিরোধী দলনেতার। ৭২টা জায়গায় জমি দিচ্ছে না কাঁটাতার দেওয়ার জন্য। এদিকে কেউ এলে তার হাতে জালে নথি তুলে দেওয়া হচ্ছে, তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে গুলশান কলোনির মতো জায়গাগুলোতে। এবং খুব সহজে হাতে হাতে আধার কার্ড কি করে পৌঁছে যাবে, জাল পরিচয়পত্র কিভাবে পৌঁছে যাবে, তার দাওয়াই প্রকাশ্য সভা থেকে দিচ্ছেন তৃণমূল নেত্রী। এই তো বারাসাতে রত্না বিশ্বাস যেমন দাওয়াই দিয়েছিলেন, শুনুন। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।